الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শানু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আগে আগে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম যে আল্লাহ পাকের ওলি হওয়ার গুণ, যে আল্লাহ পাকের ওলি হইতে হলে আমাদের কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলোর আলোচনা চলছিল। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মুমিনুনের 7 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এক থেকে নিয়ে। এখানে আল্লাহ পাক সফল মানুষের গুণ আলোচনা করেছেন। আল্লাহ পাকের বন্ধু কারা হবেন, তাদের গুণগুলো এবং সফল মুমিন মুসলমানের গুণগুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছেন, বলা হয়েছিল মূলত আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য।
এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। বলা হয়েছিল বন্ধু দুই প্রকার, একটা হলো সাধারণ বন্ধু আর একটা হলো বিশেষ বন্ধু। আল্লাহ পাকের ভালোবাসা মুমিনের অন্তরে সব থেকে বেশি থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে, অনেকে অনেক কথা বলে, অনেকে বলে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, অনেকে বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তাদের কথা কাজে মিল নাই। মুখে বলে আল্লাহকে ভালোবাসি, জবানে বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু তাদের কাজ কর্ম এরকম যে কাজ করবে বোঝা যায় যে তারা মূলত আল্লাহ পাককে ভালোবাসে না। আল্লাহ বলেন পরবর্তী আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে পৃথিবীর মধ্যে যারা মুমিন মুত্তাকি মুসলমান তারা তো সব থেকে আশাদ্দু, সব থেকে বেশি ভালোবাসে আমি আল্লাহ পাককে। আল্লাহ পাকের ভালোবাসা মুমিনের অন্তরে সব থেকে বেশি থাকবে, সব থেকে বেশি আল্লাহ পাককে ভালোবাসবে। সবার আগে আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিবে। মুমিনের দিলে অন্তরে জানে মালে হায়াতে প্রত্যেকটা স্তরে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু থাকবে স্রষ্টা মহান রব্বুল আলামিনের ভালোবাসা দ্বারা পরিপূর্ণ। তাকেই বলা হয় পরিপূর্ণ মন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা পৃথিবীও দুই প্রকার, একটা ছোট পৃথিবী আর একটা বড় পৃথিবী। দেশ দুই প্রকার, একটা ছোট দেশ একটা বড় দেশ। আলেমও দুই প্রকার, একটা হলো দরবারি আলেম আর একটা হলো আল্লাহ পাকের আলেম, আল্লাহ পাকের উলি যারা হয় এরকম আলেম। দরবারি আলেম হইল যখন যেই দল আসবে, যখন যার ক্ষমতা, সে ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে সে তার পথ উঁচা রাখার ধান্দায়, তখন সে কোরআনের সঠিক কথা বলবে না, হাদিসের সঠিক কথা বলবে না, তাকে যেভাবে বলায় সে এইভাবেই বলবে। এটাকে বলা হয় দরবারি আলেম। আরেকটা হলো আল্লাহ পাকের আলেম। আল্লাহ পাকের আলেম যারা হন তাদের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, বন্ধ করে সমস্যা বন্ধ করে নেয়। তারা ছিল এনের সমস্যা হয়েছে নাকি? না, আগে মনে সমস্যা আছে। তো এই যে আল্লাহ পাকের আলেম যারা হন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আহমদ রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয়েছিল, জেলের মধ্যে বন্দি করা হয়েছিল শুধু একটা ফতোয়ার কারণে, আল কোরআন মাখলুকুন, কোরআন মাখলুক নাকি কোরআন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম না কোরআন মাখলুক। উনি বলেছিলেন কোরআন মাখলুক না, কোরআন হলো আল্লাহ পাকের কালাম। এই একটা ফতোয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে জালেমের জেলখানায় নির্যাতন করে, প্রতিদিন বেদাঘাত করে ওনাকে জেলখানার মধ্যে শহীদ করেছেন। ইমামে আযম আবু হানিফাকেও
জেলখানার মধ্যে ওই জামানার বাদশাহ সে বিষ খাওয়ায়া শহীদ করেছেন। আমাদের বড় বড় ইমাম যারা ছিলেন সবাইকে শহীদ করেছেন জালেমরা, স্বৈরাচাররা। তাদের কাছে ওনারা কখনো মাথা নত করে নাই। ওনারা ছিলেন আল্লাহ পাকের আলেম। আল্লাহ যা বলেছে তাই বলবো, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কোরআনের কথা বলবো। এরকম আইন, এরকম আল্লাহ পাকের ভয় উনাদের ভিতরে ঢুকাইছেন। ইত্তাকুল্লাহ, সর্ব জায়গায় আল্লাহকে ভয় করেছেন বিদায় কোন জায়গায় উনারা মাথা নত করে নাই। উনাদের ভিতরে আল্লাহ পাকের ভয়, খৌফ, খশিয়াত, তাকওয়া দ্বারা ভরপুর ছিল। আল্লাহ পাক আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই যে আল্লাহ পাকের ওলি বলতেছিলাম, ছোট ওলি বড় ওলি। দেশ দুই প্রকার, একটা হলো ছোট দেশ আর একটা হলো বড় দেশ। বাংলাদেশ একটা দেশ, এখানে ইসলামী খেলাফত, ইসলামকে কায়েম করার জন্য একটা দল মেহনত করতেছে। বিভিন্ন ইসলামী দলগুলো মেহনত করতেছে যে এখানে ইসলামী খেলাফত কায়েম হবে। এজন্য বিভিন্ন ভাবে বিভিন্নরা চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, যারা চেষ্টা করতেছে তাদেরকে তো সাপোর্ট করা, দোয়া করা, যে তাদের মাধ্যমে যদি আল্লাহ পাক ইসলামী জাগরণ মানুষের ভিতরে তৈরি করে দেয়, মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান জারি করার জন্য, আল্লাহ পাকের দুনিয়ায়, আল্লাহ পাকের রাজ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক সমস্ত জাহানের মালিক, যে আল্লাহ পাকের কাছে সব কিছুর রাজত্ব। ওই আল্লাহ পাকের রাজত্বকে পৃথিবীতে কায়েম এবং দায়েম করার জন্য যারা মেহনত করবে, ইসলামী খেলাফত কায়েম করার জন্য যারা মেহনত করবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের জন্য দোয়া করবে। এটা তো পুরা দেশের মধ্যে, পুরাটা দেশের মধ্যে তারা ইসলামী খেলাফত কায়েম করার জন্য চেষ্টা মেহনত করতেছে। মাশাআল্লাহ, এটা তো বড় দেশ, আরেকটা হলো ছোট দেশ। ওইটার মধ্যেও ইসলামী খেলাফা, ইসলামী আইন আগে কায়েম করতে হবে। ছোট রাজ্যের মধ্যে যখন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, তখন বড় রাজ্যের মধ্যে এমনি ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। বাংলাদেশ একটা দেশ, আমার দেহ এটাও একটা রাজ্য, এটাও একটা দেশ। আগে আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে বাস্তবায়ন করতে হবে। ইসলামের বিধিবিধান, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের বৈবাহিক নীতি, ইসলামের ঘর পরিচালনার নীতি, ইসলামের ব্যবসা বাণিজ্যের নীতি, ইসলামের চাল চলনের নীতি, ইসলামের কথাবার্তার নীতি, ইসলামের আদব তামাত্তুর নীতি, এই সবগুলো যখন আমার দেহের মধ্যে প্রতিষ্ঠিত হবে, আমার গোটাটা দেহ যখন এই পুরাটা বডি হলো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, ছোট রাজ্য। এই ছোট রাজ্যের মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, তখন পুরা দেশের মধ্যে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু আমার এই ছোট রাজ্যের মধ্যেই আমি আজকে ইসলাম কায়েম করতে পারছি না, ইসলামকে বাস্তবায়ন করতে পারছি না, ইসলামী বিধানকে আমি মানতে পারছি না। আমার পারিবারিক অবস্থা কিরকম, পারিবারিক হালতে যদি আমি বলি, আমার পরিবারে যদি বলি ইসলাম কায়েম করো, ইসলাম বাস্তবায়ন করো, তখন দেখা যাবে আমার পরিবারের ভিতরে আমার বিবি আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ছেলে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার মেয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এর একমাত্র কারণ হলো আমার ছোট্ট যে পরিবার, ছোট্ট যে রাজ্য আছে আমার ভিতরে, আমি ইসলামকে কায়েম করতে পারি না। এই মেহনত আগে করতে হবে। তখন বড় রাজ্যের সমস্ত জনগণ সবাই বলবে এই বিধান কায়েম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের দিলে দিলে, অন্তরে অন্তরে
ইসলামকে কায়েম করেছেন, ইসলামকে বাস্তবায়ন করেছেন, ইসলামী বিধিবিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন। ফলে এই অবস্থা হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা আয়েশা আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত বলেন আল্লাহকে নাজিল করার জন্য। সুবহানাল্লাহ। পর্দার আয়াত বলেন আল্লাহকে নাজিল করার জন্য। আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন মহিলারা যেন তাদের দেহকে ঢেকে রাখে, মহিলারা যেন বেপর্দা হয়ে না চলে। মহিলারা, মক্কার মদিনার মহিলারা আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যেন পর্দার বিধানে রাখা হয়, আমাদেরকে যেন ঢেকে থাকতে বলা হয়। আল্লাহর কাছে এই আয়াত নাজিল করার সুপারিশ আপনি পয়গম্বর আল্লাহর কাছে করেন। সুবহানাল্লাহ। দিলের মধ্যে ইসলাম, সমাজের মধ্যে ইসলাম কায়েম করেছেন বিদায় সমাজের মানুষগুলো আয়েশা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত আল্লাহকে বলুন, আল্লাহ পাক যেন পর্দার আয়াতকে নাজিল করে। আমাদের ভিতরে ইসলামের এত ন্যূনতম জ্ঞান আমাদের ভিতরে নাই। ইসলাম বুঝা, ইসলামকে জানা, ইসলাম কি বলেছে, ইসলামের নীতি কি, ইসলাম ধর্ম আমার বৈবাহিক অবস্থায় কি বলেছে, বৈবাহ করব কোন জায়গায় ইসলাম বলেছে এটা জায়েজ, কোন জায়গায় বলেছে এটা নাজায়েজ, আমি ব্যবসা করব এটা জায়েজ না নাজায়েজ, আল্লাহ পাক যে বিধান আমাকে দিয়েছে এটা আমি আজ পর্যন্ত মুসলমান হয়ে জানলাম না। আমার মতো কপাল পোড়া হতভাগার কে হতে পারে? এই জন্য শরীয়তের নিয়ম হলো তুমি বিবাহ করো, বিবাহ করার আগে বিবাহের মাসালা জানো। ব্যবসা করবা, ব্যবসা করার আগে ব্যবসা করার মাসালা জানো। দোকান দিবা, দোকান দেওয়ার আগে দোকান দেওয়ার মাসালা জানো। কোন ভাবে দোকান চালাইলে তোমার এটা হালাল, আল্লাহ পাক খুশি হবেন, কোন ভাবে চালাইলে হারাম, আল্লাহ পাক নারাজ হবেন। এই ইসলামকে বাস্তবায়ন করা আমার দিলে, আমার সমাজে, আমি আজকে আমার দিলের মধ্যে ছোট্ট যে দেশ, আমার দিল, আমার অন্তর, আমার পরিবারের মধ্যে আমি ইসলাম কায়েম করতে পারছি না। কিভাবে আমার পরিবারকে আমি বলছি যে গান বাজনা হবে না, তারা বলে না গান বাজনা ছাড়া চলবে না। ইসলামী বিধান নাই, আল্লাহ পাকের খৌফ খাশিয়াত তার ভিতরে নাই। মহিলা লজ্জা শরম নাই। স্বামী বসে আছে, হাজার পুরুষ বসে আছে, স্বামীর সামনে, বেগানা পুরুষের সামনে মহিলা বাদ্য বাজিয়ে, গান বাজিয়ে নাচ করতেছে, ড্যান্স করছে, তার লজ্জা নাই। এত বড় মহিলা যে সে কিভাবে তার স্বামীর সামনে, সন্তানের সামনে, পারাপতির সামনে এভাবে নাচ করে, গান করে। এক নম্বর কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে নাই। ইসলাম তার ভিতরে ফিট হয় নাই। ইসলাম যদি তার ভিতরে ফিট হইতো, ইসলাম যদি আমার ভিতরে ফিট হইতো, তাহলে আমি বলতাম না না না, কোনো পুরুষের সামনে আমার যাওয়া যাবে না, কোনো বেগানা পুরুষের সামনে আমার চেহারা দেখানো যাবে না। এই চেহারা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমানত, আমার স্বামী দেখবে, আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া নিসাউকুম হারসুল লাকুম, ও মহিলারা তোমরা শুনো। নবীর স্ত্রীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনে বলতেছেন, ও মহিলারা তোমরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত উলা, ও মহিলারা তোমরা শুনে রাখো, জাহিলাতের যুগের, পথভ্রষ্টতার যুগের, গুমরাহির যুগের মহিলাদের মতো পেট পিঠ বের করে তোমরা তোমাদের পেট পিঠ দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করিও না। ইসলাম বলেছে তোমার পেট দেখে রাখবে। ইসলাম বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলা তুমি জাহিলাতের যুগের মতো তুমি নম্র হয়ে, বিবস্ত্র হয়ে চলাফেরা করবে না। গানের আসরে যাবে না, মদের আসরে যাবে না, জোয়ার আসরে যাবে না, যেখানে জিনা হয় সেখানে যাবে না। এগুলো থেকে তুমি বিরত থাকবে। কেন? ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের বিধানকে দিলের ভিতরে কায়েম করবে, আল্লাহ পাকের সন্তুষ্টকে তোমার দিল নামে তোমার যে ৩.৫ হাত বুটি আছে, যে দেহ আছে, ওই রাজ্যের মধ্যে তুমি কায়েম করবে। যখন তুমি কায়েম করবে তখন তুমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করা যাবে না। আমাদের গুনার এত প্রভাব আমাদের সমাজে, আজকাল মহিলাদের প্রবণে পড়ে গুনাহ করতে বাধ্য হয়, যুবকদের প্রবণে পড়ে গুনাহ করতে বাধ্য হয়, বিভিন্ন মানুষের দান্দায় কথায় গুনাহ করতে বাধ্য হয়। বলে তারা বলতেছে, সমাজ বলতেছে এটা করার জন্য, এটা না করলে তো নাক কাটা যাবে। আরে ভাই, বলা হয়েছিল সমাজ বড় না আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। আল্লাহর বিধান আমার কাছে আগে আসবে। আল্লাহ বলেছে গান বাজনা ফাহিশা কাজ করা হারাম, তোমরা এগুলো করবে না। মহিলাদেরকে তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা পেট পিট বের করে পুরুষের সামনে বের করে দিবা না। কোন সুদীপ্তমান, কোন লজ্জাশীল সভ্য ভদ্র ঘরের পরিবারের পুরুষ তার স্ত্রী সাজুগুজু করে মানুষের সামনে গিয়ে তার সৌন্দর্য যৌবন দেখাবে, এটা কোনো সভ্য পুরুষ, ভালো পুরুষ, ইজ্জতওয়ালা পুরুষ কখনো সহ্য করতে পারে না। এটা তার চরিত্রের মধ্যে লাগবে, তার ইজ্জতের মধ্যে লাগবে, তার চেহারার মধ্যে, তার বংশের ইজ্জতে লাগবে। আর যাদের ইজ্জত কম তাদের ব্যাপারে কোনো কথা নাই। আল্লাহ তাআলা এটাই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারাই সফল কাম হবে। মুমিনদের গুণ কি? মুমিনরা সব জায়গায় আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? এরকম ভয়, মুমিনরা গোপনে গুনাহ করবে না, প্রকাশ্যে গুনাহ করবে না। মুমিনের ভিতরে যখন আল্লাহ পাকের ভয় এসে যাবে, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় তাকওয়া যখন এসে যাবে, এরকম হালত হবে। মুমিন গুনাহ করবে তো গুনার জন্য আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কান্না করবে। মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো, দিল নামক রাজ্য, ছোট্ট রাজ্যের মধ্যে আল্লাহ রাসূল ইসলামী খেলাফত কায়েম করেছেন। তাদের দিলের মধ্যে আল্লাহ রাসূল ইসলাম কায়েম করেছেন। বলে মহিলাদের অবস্থা এরকম হয়েছে, এক মহিলা শয়তানের ধোঁকায় পড়ে জিনায় লিপ্ত হওয়ার পর ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলে। কতটুকু আল্লাহ পাকের ভয় হলে গোপনে জিনা করছে, এটাও প্রকাশ্য আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আল্লাহ রাসূল আমাকে শাস্তি দেন। ইসলামের বিধান, মানুষকে তো বলা হয় যে চুরি করলে ইসলাম বলেছে হাত কাটার, জিনা করলে ইসলাম বলেছে তাকে পাথর আঘাত করে, যদি কোনো বয়স্ক পুরুষ বিধবা বিবাহ করেছে এরকম পুরুষ মহিলা জিনা বিবিচারে লিপ্ত হয়, ইসলাম বলেছে তাদেরকে রজম করা, পাথর মেরে হত্যা করা। আর যদি বিবাহ ছাড়া ছেলে মেয়ে হয়, ৮০ দুর্রা মারা, ৮০ বেতাঘাত মারা। এগুলো কখন হবে? বিধানও কঠিন। আল্লাহ পাক বলেছেন একজন মানুষের জান আমি আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জিনা করলে তার জন্য রজম করা হবে, তার বিধানও কঠিন। অন্যের জন্য সাক্ষী লাগে ২টা, জিনার জন্য সাক্ষী লাগে ৪ জন। কয়জন? জিনা সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষী লাগে ৪ জন। তারপরেও শরীয়তের ফতোয়া কি এত সহজে সাব্যস্ত হবে না। শুধু তুমি বলছো যে সে জিনা করছে, আমি দেখছি, না, হবে না। কিভাবে করছে, কিভাবে, একেবারে সরাসরি দখল হয়েছে কিনা একজন আরেকজন সরাসরি দেখতে হবে। যখন ৪ জন এভাবে বলবে, হ্যাঁ আমরা সরাসরি তাদেরকে দেখেছি এবং এক অঙ্গ আরেক অঙ্গের ভিতরে প্রবেশ করেছে, ওই সময় তার উপর রজম সাব্যস্ত হবে। এরকম কঠিন বিধান, সাক্ষ্য কঠিন। আল্লাহ পাক এত সহজ ভাবে এটাকে সহজ করে দেয় নাই। আর খোলামেলা বলতে গেলে এটা একটু অন্যভাবে শোনা যায়, এই জন্য বলতেছি না, দুগুল হয়ে যায়। অর্থাৎ মহব্বত একজনের অঙ্গ আরেকজনের অঙ্গের ভিতরে যখন প্রবেশ করে, এইভাবে হালতে আর জনে যদি সরাসরি দেখে এরকম সাক্ষ্য দিলে তখন জিনা সাব্যস্ত হবে, তখন তার উপর রজম হবে, এছাড়া হবে না। বিধান আল্লাহ পাক যেরকম দিয়েছেন এরকম কঠিন সাক্ষ্য দিয়েছেন, ৪ জন সাক্ষী। এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আল্লাহ পাকের প্রদত্ত শাস্তি আমাকে দেন, রজম করেন।
আল্লাহ রাসূল বললেন, না, তুমি চলে যাও, তোমার পেটে বাচ্চা আছে, বাচ্চা হওয়ার পরে আসো। ওই মহিলা কিছুদিন পর বাচ্চা প্রবেশ হলো। বাচ্চা যখন প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আমাকে ফাঁসি দেন, আমাকে রজম করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার বাচ্চা হয়েছে, এখন দায়িত্ব আছে বাচ্চাকে দুধ পান করাতে হবে, তার খাবার দাবারের কাজ করতে হবে, তুমি তাকে দুধ পান করাও। তার 2.5 বছর হোক। 2.5 বছর হওয়ার পর আবার মহিলা আসলো। আল্লাহ রসুলের ইচ্ছা ছিল যে কোনো একটা অজুহাতে তাকে মাফ করে দেখ, সে আর না আসুক, কিন্তু সে বারে বারে যে সে এত অনুতপ্ত হচ্ছে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, জিনার গুনাহ, এই শাস্তি তো আমার বহন করতে হবে, আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আমার কানের মধ্যে গানের আওয়াজ এসে গেছে, আমার চক্ষু দিয়া বেগানা নারীকে দেখে ফেলছি, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? কি চিন্তা মুমিনের ভিতরে আসবে, এই ফিকির মুমিনের ভিতরে আসবে, তখন তার দ্বারা পৃথিবীর বুকে আল্লাহ পাকের বিধান কায়েম। হাকিম রহমাতুল্লাহ আলাইহি ডক্টর ছিলেন, বৃদ্ধা বয়সে ওনার জওয়ানকালের এক ঘটনা মনে হয়ে গেছে। মনে মনে যখন মানুষের বয়স বেড়ে যায় তখন অনেক কথা চিন্তা করে, যুবক কালে এটা সামনে আসছিল, যদি এটা করতাম তো বড় ভালো হইতো। হাকিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় কুলি ছিলেন, বিচারপতি ছিলেন এবং হাকিম ছিলেন, ডাক্তার ছিলেন। তো ওই ডাক্তার জন বয়সে অনেক হ্যান্ডসাম ছিলেন। এলাকার এক মহিলা তো তার প্রেমে পাগল হয়ে গেছে। এরকম হয় না যে ছেলেরা যখন অনেক, এরকম হয়েছে, উল্টা জামানা হয়েছে। আগে তো ছেলেরা গিয়ে বলতো, এখন মেয়েরা বলে জামানা পরিবর্তন হয়ে গেছে। মোবাইল এগুলো ব্যাপক হয়ে গেছে। এর গুনার কারণ হইল সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই মা বাবা তাকে আলাদা ঘরের মধ্যে আলাদা রুম দেয়া দেয়, আলাদা রুমের মধ্যে সারা রাত সে মোবাইলে চ্যাটিং করতেছে, মেয়ের সাথে পরকিয়া করতেছে, ভিডিওতে জিনা করতেছে, মা বাবার খোঁজ খবর নাই, সন্তানকে আলাদা ঘর দিয়ে দিছে, আলাদা ঘরের মধ্যে সারা রাত সে গুনাহ আস্তারা মারতেছে। মোবাইল তো যে আছে, তো যুবকের যৌবন নষ্ট, তার জীবন নষ্ট, মহিলারা নষ্ট। এই মোবাইল দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা অর্ধেক নষ্ট করে রাখছি, তাদের ঈমান আমল অর্ধেক নষ্ট হয়ে গেছে। অল্প বয়সেই কথা শুনে না, বাবার কথা শুনে না, বাবা বলছে এটা, মুরব্বী বলছে এটা, মুরব্বীর যা থাপ্পড় দিবে, এত বড় বেয়াদব হয়ে গেছে, কথা শুনে না। এই মোবাইল তাকে বেয়াদব বানাইছে, মোবাইল তার চরিত্রকে নষ্ট করছে, মোবাইল যুবকদের যৌবনকে নষ্ট করছে, মোবাইল যুবকদের চোখকে নষ্ট করছে। অল্প বয়সে চোখ দিয়া পানি পড়ে, সারাদিন বয়া বয়া কি যে খেলে আল্লাহ জানে, কি করে কি না এ জানে, আর মাওলা জানে কি করে সারাদিন। এই যে মোবাইলের বাইল চাইছে তো ঘন্টার কি ঘন্টা, এতক্ষণ যদি সে পড়ালেখা করতো তার জীবনে উন্নতি করতে পারতো, কিন্তু এই মোবাইল, এত মোবাইলের নেশা হয়েছে যে মোবাইল থেকে মা বাবা না করার কারণে এরকম ঘটনা আমার বাংলাদেশে ঘটছে, মা বাবাকে সন্তান হত্যা করছে। এটা তো আমরা আমাদের সন্তানকে নষ্ট করছি, কারণ এর একমাত্র কারণ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমি আমার সন্তানকে ঢুকাই নাই, আমার সন্তান আমার ঘরে, তো প্রত্যেকটা ঘরে এরকম কোন ঘর যদি বলি হাত তুলেন তো এরকম ঘর মহল্লার মধ্যে আছে কিনা, যে ঘরে টিভি চলে না, যে ঘরে সকাল সন্ধ্যায় সিনেমা চলে না, এরকম খুব কম লোক পাওয়া যাবে যে হাত তুলবে যে হুজুর আমার ঘরে টিভি চলে। হ্যাঁ ভাই, কিন্তু বুকে হাত দিয়া এরকম ঘর খুব কম পাওয়া যাবে যে ঘরে বলা হবে যে হুজুর আমার ঘরে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, হুজুর আমার ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, হুজুর আমার ঘরে এশারের পরে ফাজাইলে আমলের তালিম হয়, আমার ঘরে জোহরের পরে ফাজাইলে আমলের তালিম হয়, আমার ঘরে মাগরিবের পরে সিরাতে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার আচার আমল আখলাক কিরকম ছিল, রাসূলের চরিত্র স্বভাব কিরকম ছিল, এর একটা বই আমার ঘরে পড়া হয়। আমার সন্তান শিখবে কোথায়? রাসূলের আদর্শ যেভাবে শিখবে, এই তালিমই তো আমার ঘরে নাই।
যে তালিমে আমার সন্তান নোংরা হবে, আমার সন্তানের চরিত্র নষ্ট হবে, যৌবন নষ্ট হবে, আমার সন্তানের চোখ নষ্ট হবে, দিমাগ নষ্ট হবে, আত্মা নষ্ট হবে, রূহ নষ্ট হবে, আমার সন্তানের পুরা বডি দেহ নষ্ট হবে, এটার ব্যবস্থা আমি করছি। আমার সন্তানের পুরা দেহ, গোটা দেহ বালু হবে, এটার ব্যবস্থা তো আমি করি নাই, আমার ঘরে করছি তালিমের। আমার সন্তান যদি সকালবেলা উঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতো, আমার সন্তানও কোরআনে কারিমের সূরা ইয়াসিনের তেলাওয়াত করতো। আমার সন্তান যখন মাগরিবের পরে আমার মুখে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত শুনতো, আমার সন্তানও সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতো। আমার সন্তান যদি এশারের পরে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমান ওয়ালিউতিম্মা মাকারিমাল আখলাক, এরকম ভাবে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা করে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আবু যর গফারি থেকে বর্ণিত। এরকম ভাবে প্রত্যেকটা ঘরে যদি হাদিসের সনদগুলো পড়া হইতো, প্রত্যেকটা ঘরে ঘরে যদি সাহাবায়ে কেরামের নাম পড়া হইতো, রাসূলের আখলাকের নমুনাকে তুলে ধরা হইতো, তাহলে আমার সন্তানগুলো জানতো যে আমি মুসলমান, আমার আখলাক হবে রাসূলের আখলাকে আখলাকওয়ালা। এগুলো তো আমার ঘরে আমি চালু করলাম না। আমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, বিদ্যা হয়ে গেলাম, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কবরে চলে যাব কিছুদিন পর, এখনো তো আমার ঘরে এগুলো আমি চালু করলাম না। তাহলে কিভাবে ইসলাম আমার ভিতরে কায়েম হবে? এই ফ্যান বন্ধ করে আগুন দিচ্ছে। কিভাবে আমার ঘরে ইসলাম কায়েম হবে? কিভাবে আমার সমাজে, রাষ্ট্রে ইসলাম কায়েম হবে? রাষ্ট্র তো দূরের কথা, আগে আমার দেহের ভিতরে তো আমি ইসলাম কায়েম করতে পারি নাই। এই 3.5 হাত বুটির মধ্যে, দেহের মধ্যে তো আমি ইসলাম কায়েম করতে পারি নাই। আর সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, গুনাহ হয়ে গেছে, গুনার চিন্তা আইছে, চিন্তা তো সারাদিন কান্নাকাটি কইরা আল্লাহ পাকের কাছে সারাদিন কান্নাকাটি। এরকম একজন বুজুর্গ ছিলেন হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। উনার জন কালের এই কথা মনে হইছে বিদ্যাকালে, এই মহিলা তো আমাকে প্রস্তাব দিছিল, যদি আমি তার প্রস্তাবটা গ্রহণ করতাম তাহলে কত ভালো হতো। হাকিম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা কইরা কান্না শুরু করছে, হাই তাহলে তো আমি যুবক বলাই ভালো ছিলাম, এখন বিদ্যা হয়ে গেছে, হাত পা কোমরের দিকে অগ্রসর হইছে, চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, মানে মৃত্যুর সংকেত হয়ে গেছে। এই অবস্থায় আমার ভিতরে আজে বাজে চিন্তা, তাহলে তো আমার যৌবন কালী ভালো ছিল। ঘটনা বলেন যে ডাক্তারগিরি করতেন, তো এক মহিলা সিরিয়াল ধরছে, প্রেমে পাগল, ঢুইকা সেরা ঘরের ভিতরে ঢুইকা এই দরজা লাগাই দিছে ডাক্তারের চেম্বারে। হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কি হয়েছে? বলেছে, আমি আপনার প্রেমে পাগল। উনি এই শয়তান এসে চিল্লানো হচ্ছে। মহিলা বলে, এই শয়তান এসে, কি বলে? শয়তান এসে, শয়তান দাঁড়াও। যে মহিলা বলছে যে আমি তো আপনার প্রেমে পাগল, এই জন্য ঘরের দরজা লাগাই দিছে, আমার মনের চাহিদা আমি পূরণ করবো। হাকিম রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে, এই শয়তান এসে। মহিলা করতে মিলে, শয়তান এসে। এই মানুষ গায়ে ব্যাপার কি? ডাক্তার সাহেব বয়া বয়া লুকিলিয়া শয়তান তারা কি তারা, শয়তান দ্বারা কি দ্বারা, শয়তান দ্বারা, এই ঘর থেকে বেরো, শয়তান এসে। কত বড় আল্লাহ ওয়ালা যে মহিলার গুনাহটা উনি প্রকাশ করে নাই, যে মহিলা জিনার আগ্রহ প্রকাশ করছে, তো উনি এটা এই শয়তান দ্বারা ওকে তাড়াই দিছে। এই মহিলা কেউ সমাজে খারাপ বানায় নাই, নিজেও খারাপ হয় নাই, শয়তান এসে শয়তানকে তাড়াই দেয়। এই কথা মহিলাকে বাইর করে দিচ্ছে। এই চিন্তা বৃদ্ধ বয়সে আইছে, চুল পাইকা গেছে, তো আসছে ওই দিন যদি দরটা তো লাগাই লিস, যদি দরটা লাগাই দিলাইছিল, মহিলা তো রাজি আছিল, হালিল কইতাম, মজাটা। এই চিন্তা ভিতরে এসে, এই চিন্তা আসার পর হাকিম রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া সব ছেড়েছে। হাই আমার যুবক বয়সে তো ভালো ছিলাম, ওই বয়সে গুনার আসবাব সামনে আসার পরেও গুনাহ করি নাই, আর এখন বিদ্যা হয়ে গেছি, গুনার আসবাব সামনে নাই কিন্তু গুনার চিন্তা অন্তরে এসে গেছে।
কি চিন্তা, কি ফিকির। এই চিন্তায় হাকিম রহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন খাওয়া নাই, খাওয়া ছেড়ে দিচ্ছে। হাই হাই, আমার যৌবন কালে তো ভালো ছিল, বৃদ্ধা হয়ে আমি কি হইলাম। গুনার চিন্তা, গুনার ফিকির আমার দিলের মধ্যে এসে গেছে। গুনার চিন্তা, এই গুনার চিন্তা মানুষকে পেরেশানের দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে দুশ্চিন্তার দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে পথ হারা, দিশেহারা করে ফেলে। হাকিম রহমাতুল্লাহ আলাইহি এইভাবে গুনার চিন্তা তার দিলে আসছে, তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আর আমরা তো কত গুনাহ করি। এই যে দেখছেনই না, বলা হয় বিবাহ শাদী গুলোর মধ্যে, আপনাদেরকে পাই মসজিদে বলি, আমার কানে আসছে, আমি ছিলাম না, কিভাবে মহল্লার মধ্যে গান হয়, যুবকরা কোথায় থাকে, কাদেরকে কথা বলা হয়, কিভাবে বিবাহের মধ্যে অশ্লীলতা হয়, গাইরতে কিভাবে লাগে না আমার, আমার ঈমান আমল কোথায় গেল। মসজিদে বারবার কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো যদি পাহাড়কে বলা হইতো, পাহাড়ও ভাঙ্গা পড়ে যেত। কিন্তু আমার দিলের মধ্যে ইমাম সাহেব যে প্রতিশব্দ বলতেছে, আল্লাহর হস্তে বিবাহ শাদীর মধ্যে তোমরা ইহুদিদের কালচার তোমাদের ইসলামী, আমাদের ইসলামী রেওয়াতের মধ্যে চালু করো না, গান বাজনা চালু করো না, এটা মুসলমানের কালচার না। মেয়েদেরকে সাজায়া গিটের সামনে উলঙ্গ অর্ধ বিবস্ত্র কইরা রাখো না, এটা আল্লাহ নারাজ হয়। ওই বিবাহের মধ্যে আল্লাহর গজব হয়, ছেলে মেয়ে বিবাহ শাদীর মধ্যে শান্তি হয় না। এই কথাগুলো কেন আমার দিলের ভিতরে এখনো ঢুকে না? কোথায় গেল আমার অন্তর, কোথায় গেল আমার দিল? কেন তাসির হচ্ছে না, কেন প্রভাব ফেলছে না? কেন আল্লাহ যে কোরআনে বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হবে। মুমিনদের গুনার ভয় তাদের দিলে থাকতে হবে, তখন সে সফল হবে। যে গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, তো তওবা, গুনাহ হয়ে গেছে তো আল্লাহর কাছে কান্নাকাটি, গুনাহ হয়ে গেছে তো আল্লাহ পাকের কাছে এরকম খাস দিলে তওবা, যে আল্লাহ গুনাহ তো শয়তানের দুকাই করে ফেলছি, আর করব না, এরকম ভাবে তওবা করতে হবে। আগে নিজের যে রাজ্য আছে, দেহ আছে, এই দেহের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওলি হইল 2 প্রকার, রিজালুল্লাহ, আমি আল্লাহ পাকের বন্ধু হলো 2 প্রকার, ভালোবাসা হলো 2 প্রকার, একটা হলো হাকিকি, একটা হলো মাজাজি। হাকিকি ভালোবাসা হলো শুধু আল্লাহ পাকের জন্য, আল মারউ মা মান হাব্বা। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন ভালোবাসা হলো 2 প্রকার। আর একজন মানুষকে 4টা কারণে ভালোবাসে। একটা হলো হাকিকি ভালোবাসা, আরেকটা হলো মাজাজি ভালোবাসা। হাকিকি ভালোবাসা শুধু আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা শুধু আল্লাহর জন্য রাখছে। আল্লাহ কোরআনে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন হবে তারা সবথেকে বেশি আমি আল্লাহ পাককে ভালোবাসবে। এটা হলো হাকিকি ভালোবাসা। হাকিকি ভালোবাসা শুধু কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হলো মাজাজি ভালোবাসা। মাজাজি ভালোবাসা 2 প্রকার। মাজাজি ভালোবাসা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হারাম, আর একটা হলো জায়েজ। মাজাজি ভালোবাসা এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হারাম, আর একটা হলো জায়েজ। হারাম কোনটা? হারাম হইলো আল্লাহ পাক যেটা নিষেধ করছেন এটা হারাম, আর জায়েজ হলো আল্লাহ পাক যেটা জায়েজ বলছেন এটা জায়েজ। মাকে ভালোবাসা জায়েজ, এটা মাজাজি ভালোবাসা। বাবাকে ভালোবাসা জায়েজ, এটা মাজাজি ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসা জায়েজ, এটা মাজাজি ভালোবাসা। চাচাতো বোনকে ভালোবাসা হারাম, এটা মাজাজি ভালোবাসা, কিন্তু এটা কি? হারাম। মামাতো বোনকে ভালোবাসা হারাম, ফুফাতো বোনকে ভালোবাসা হারাম। হ্যাঁ, যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্ত্রী হয়, তখন তাকে ভালোবাসা হালাল, তখন সে আপনার স্ত্রী। মামাতো বোনের সাথে দেখা করা যাবে, চাচাতো বোনের সাথে দেখা করা যাইব, ভাবির সাথে, এগুলোর সাথে দেখা করা যাবে না। তাদের সাথে পর্দার বিধান, কাতু হিজাব। আল্লাহ তাআলা বলেন যখন তারা সামনে আসবে, যখন মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন তারা সামনে আসবে, তারা হিজাব টান দিবে, পর্দা টান দিবে, তারা তাদের দেহকে ঢেকে রাখবে, তারা তাদের ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ পাক কোরআনে বলেন নারীরা তোমরা তোমাদের জিনাতের জায়গা, অর্থাৎ আকর্ষণের জায়গাগুলো, যেই জায়গাগুলো দেখলে পুরুষের আকর্ষণ লাগে, ওইগুলো তোমরা পুরুষের সামনে প্রকাশ করিও না। এগুলো যদি তোমরা প্রকাশ করো, এক একটার জন্য এক একটা শাস্তি হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছিলেন। আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে কান্না করতেছিলেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি যখন জাহান্নামে গেলাম 6 প্রকার আযাব দেখেছি, যে আযাবগুলো আমার উম্মতের নারীদের হয়েছে, এই আযাবগুলোর কথা আমি রাসূলের মনে হয়ে গেছে, এইজন্য আমি রাসূলের চোখ দিয়ে পানি ঝরতেছে। ফাতেমা, এই আযাবগুলোর কথা আমি তোমাকে বলে দেই, তুমি উম্মতের নারীদেরকে জানায় দিও। এখানে শুধু আজকে 2 প্রকার আযাবের কথা বলতেছি, 1 প্রকার আযাবের কথা আল্লাহ রাসূল বললেন। ও ফাতেমা, আমি যখন জাহান্নামে গেলাম, আমার উম্মতের নারীদেরকে দেখলাম চুলের মধ্যে চুলগুলো টান দিয়া, চুলগুলো উপরের মধ্যে চুলের মধ্যে বেঁধে তাকে লটকায় রাখা হয়েছে। আমি রাসূল দেখি, আমি রাসূলের চোখ দিয়ে পানি ঝরে গেল। জিবরাইলকে ডাকতে বলল, ও জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা চুলগুলো খোলা রেখে বেপরদিগি ভাবে পুরুষের সামনে যাইতো, পুরুষকে চুল দেখাইতো, বড় বড় চুলগুলো দেখাইতো। এদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চুলগুলো লটকায়া, চুল বেঁধে চুলের মধ্যে দিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূলের কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, এটা তো সহজ শাস্তি, আরেকটা কঠিন শাস্তি আমি দেখেছি। আমার উম্মতের নারীদেরকে আমি দেখলাম যে তার পাটাকে টান দিয়ে মাথার মধ্যে বেঁধেছে, স্তনকে টান দিয়ে পার মধ্যে বেঁধেছে, এবং পাটাকে উপর করে মাথাটাকে নিচু করে তাকে বেঁধে রাখা হয়েছে। কঠিন শাস্তি। আমি রাসূল এটা দেখার পরে আমি রাসূল আর টিকতে পারলাম না, আমি রাসূলের চক্ষু দিয়ে পানি ঝরতেছিল। জিবরাইলকে ডাকতে বললাম, জিবরাইল, এরা কারা হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও রাসূল, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যেই সমস্ত নারীরা তাদের স্বামীদের কথা শুনতো না। স্বামীরা দুনিয়াতে থাকতে বলতো, স্ত্রী পর্দার বড়, স্ত্রী পর্দার ভিতরে থাকো, স্বামীর কথা শুনতো না। স্বামী বলছে ডানে যাইতে, যাবো না। স্বামী কইছে ডান দিকে যাও, বাম দিকে গেছে। স্বামী কইছে এটা করো না, এটা করছে। এই যে নারীদের মধ্যে উগ্রতার স্বভাব, এটা একমাত্র আমাদের সমাজে ভিন্ন না থাকার কারণে। এই জন্য আমার আজিজ প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাবারা, আজকের এই জুমা থেকে আমরা এই শিক্ষা নেই। আমার ঘরে তালিমের হালকা চালু করি। প্রত্যেক ঘরে আপনারা যারা শিক্ষিত, আপনাদের স্ত্রীরা শিক্ষিত আছে, ফাজেলে আমল, এটা সবাই সামনে পড়া যায়। এই কিতাবটা বেশি টাকা হাদিয়া না, 200 টাকা 250 টাকা হবে। এখানে প্রায় 2-3 হাজার হাদিসের মতো আছে। এই কিতাবটা আপনার ঘরে আনেন, আপনার ঘরে ইসলামের পরে 5 মিনিট পড়েন। বা আল্লাহ রাসূলের কিতাব সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা উর্দু লেখছে ইসকান্দি রবি রহমাতুল্লাহ আলাইহি, এটা বাংলাও বের হয়েছে 3 খণ্ড। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই কিতাবগুলো আপনার ঘরে এশারের পর একটু একটু তালকিন করেন, একটু একটু তালিম করেন, মাগরিবের পর একটু একটু তালিম করেন। তখন আপনার সন্তান জানবে কিভাবে আমার মুসলমান হতে হবে, রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। তখন সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।